গাইস OB47 এর অ্যাডভান্স সার্ভার চলে আসছে। এটি হতে চলেছে ফ্রি ফায়ার গেমের সবথেকে বড় এবং গেমের সবথেকে সেরা ওবি আপডেট। এই আপডেটে ক্লকটার থেকে পিক পর্যন্ত সবকিছু পরিবর্তন হয়েছে। গেমের মধ্যে নতুন নতুন এত নতুন ফিচার এসেছে, না দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। এবং গ্যানা ফ্রি ফায়ার এমন একটি ক্যারেক্টার লঞ্চ করবে যে ক্যারেক্টার এবিলিটি শুনলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। এই ক্যারেক্টারের মাধ্যমে তুমি টেলিপুট করে এনিমিকে দেখতে পারবে, এনিমি দেওয়ালের বাইরে থাকুক অথবা ভিতরে। এই ক্যারেক্টার ইউজ করে টেলিপুটের মাধ্যমে যে কোনো লোকেশন এনিমিকে খুঁজে বের করতে পারবে। শুধু তাই না, এবং গেমের মধ্যে দেখা যাবে নতুন একটি কার্ড। আজকের এই ভিডিওতে OB47 আপডেটের টপ 15 চেঞ্জেস দেখতে পারবে। OB47 আপডেটের সম্পূর্ণ ডিটেইলস একসাথে। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 15 যে গ্যানার ওবি আপডেটের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রথম লগইনে কাস্টমাইজ একটা ফিচার। আগে নতুন কোন প্লেয়ার লগইন করলে এটার কাস্টমাইজ সিস্টেমটা অন্যরকম দেখাতো। নতুন ডিজিটে এটা আরো একটু কাস্টমাইজ করেছে। নতুন কাস্টমাইজ ফিচারে যে পরিবর্তন এসেছে তা তোমাদের সামনে রয়েছে। প্রথম রাতে ইনএক্সপেরিয়েন্স, দ্বিতীয় রাতে এক্সপেরিয়েন্স এবং তৃতীয় রাতে ব্যাটারি। ইনএক্সপেরিয়েন্স নিয়ে কেউ যদি স্টার্ট করে তাহলে অটোমেটিক তাকে ট্রেনিং এ নিয়ে যাবে। যদি এক্সপেরিয়েন্স দিয়ে স্টার্ট করে তাহলে নরমাল মেকানিজমে নিয়ে যাবে। ব্যাটারি নিয়ে যদি স্টার্ট করলে সরাসরি তাকে গেমে নিয়ে যাবে। তবে যাই হোক, এই নতুন ফিচারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। নাম্বার 14। ওকে, নাম্বার 14 আসে ফ্রি ফায়ারের 12 ম্যাপের পরিবর্তন। OB47 আপডেটে গেনা 12 ম্যাপের সম্পূর্ণটা পরিবর্তন করেছে। উইন্টার ইভেন্ট হিসেবে ম্যাপের বিভিন্ন জায়গাতে বরফ ছুটিয়ে আছে। বিভিন্ন জায়গাতে বললে ভুল হবে, গেমের প্রায় 99% এই ম্যাপের মধ্যে সম্পূর্ণ বরফ করে দেওয়া হয়েছে। এর আগের ভিডিওতে বলছিলাম যে উইন্টার ইভেন্টে ম্যাপের পরিবর্তন হতে চলেছে, এবং প্লেন থেকে দেখা যাচ্ছে যে 12 ম্যাপের সম্পূর্ণটাকে বরফ করে দিয়েছে। এরকম বরফ করেছে, এটা রিয়েল এক্সপেরিয়েন্স যদি করতেছে তাহলে দেখেন ম্যাপের সম্পূর্ণ জায়গাতে কিন্তু শুধু বরফ আর বরফই পড়ে আছে। তবে গাইস, ম্যাপের এই পরিবর্তনটা আমার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগছে। উইন্টার ইভেন্টে ম্যাপের পরিবর্তন না হলে তাহলে উইন্টার ইভেন্ট হয় কিভাবে? নাম্বার 13 যে পরিবর্তনটা করেছে গ্যানা ফ্রি ফায়ার, আমার দেখা সবথেকে ইন্টারেস্টিং চেঞ্জেস হচ্ছে এইটা। এই আপডেটে গ্যানা ফ্রি ফায়ার ম্যাপের প্রত্যেকটা জায়গাতে কোনায় কোনায় এরকম জিপ লাইন অ্যাড করেছে। মানে তুমি এই জিপ লাইনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারবে। আর বরফের এই জিপ লাইনটা এবং অন্য জিপ লাইনের তুলনায় কিন্তু সম্পূর্ণটাই আলাদা। ট্রান্সপোর্টিং সিস্টেমটা তুমি ম্যাপের সব জায়গাতে খুঁজে পেয়ে যাবে। পিক থেকে ফ্যাক্টরি থেকে তুমি ম্যাপের যেখানে যেতে চাও না কেন, তুমি এই জিপ লাইনের সিস্টেমটা সবাইকে গেমের প্রতি আরো বেশি মনোযোগ দেবে। বিমা শক্তি থেকে আমি সরাসরি পিকের মধ্যে চলে যেতেছি। বরফের এই লঞ্চ প্যাডটা যে এক জায়গার মধ্যে সীমাবদ্ধ তেমন কিন্তু না। গেমের মধ্যে নতুন এই জিপ লাইন গুলো ম্যাপের সব জায়গাতে খুঁজে পাবে। এই লঞ্চ প্যাডের উপরে জাম্পও করতে পারবে, যে কোনো সময় ফায়ারও করতে পারবে। তুমি চাইলে রিভার্সও করতে পারবে, মানে এক জায়গা থেকে যদি মঞ্চ না চায় তাহলে নেমে আবার আরেক জায়গায় চলে যেতে পারবে। আমার মতে এই আপডেটের সবথেকে সেরা চেঞ্জেস এটি হতে পারে। এখানে তুমি রিভার্সের চাপ দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যে লোকেশনটাও পরিবর্তন করতে পারবে। এমনটা মনে হচ্ছে এটা আসার ফলে ফ্রি ফায়ার অনেকেই ব্যাক করতে পারে উল্ট প্লেয়াররা। এই জিপ লাইনটাতে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত ম্যাপের মধ্যে ঘুরলাম। আমার নিজেরই মনে হইতেছিল যে জিপ লাইনটার মধ্যে থাকি সারা দিন। যাই হোক, এখানে কিন্তু ওবি আপডেট শেষ না। নাম্বার 12। ওকে, নাম্বার 12 এ যে ফিচারটা আছে সেটা গেমের আমরা পিকের মধ্যে দেখতে পাই। পিকের মধ্যে এই পরিবর্তনটা আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগছে। আমি যখন এইখানে আসি এইটা কি আমার মাথায় ঢুকলো না। তো শুরুর দিকে এটাকে আমি মনে করছিলাম হয়তো গেমের একটা ব্যান্ডিং মেশিন হবে। এটাকে যখন আমি ইউজ করলাম, এখানে আমার কয়েকটা লোকেশন দেখাইলো। এখানে বিমা শক্তি, পিক এবং পচিরুকের মধ্যে 3টা লোকেশন অ্যাড হয়ে গেল। ওই 3টা জায়গাতে কয়টা এনিমি আছে এটা লোকেশন শো করে দেবে। শুরুর দিকে এই নতুন ফিচার নিয়ে আমি নিজে কনফিউজ ছিলাম যে এইটা রেকর্ডিংটা কমপ্লিট করার পর আমি কিছু বুঝলাম না, বাট ভিডিও বানানোর পর রেকর্ডটা কমপ্লিট করার পর আমি বুঝতে পারি যে এইটা হচ্ছে একটা লোকেশন ব্যান্ডিং মেশিন। যে জায়গাগুলোতে তুমি এগুলো পাবা এবং ওইটা যদি তুমি ইউজ করো, ওই জায়গাতে লোকেশন মার্ক হয়ে যাবে এবং ওইখানে কয়টা এনিমি আছে ওইটাকে তোমাকে বলে দেবে। তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে এটা কিন্তু পুরোপুরি ব্যান্ডিং মেশিনের মতো। এই লোকেশন মেশিনটি পুরোনো ফিরে আসতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে। এটাকে আমরা আরো একবার ইউজ করে দেখবো যে আসলে কাহিনীটা কি করে। এই মুহূর্তে আমি ক্লিক করব ইউজ ইট। ইউজ করার সাথে সাথে আবারো 3টা জায়গায় 3টা লোকেশন পড়ে গেল। এবং এখানে যদি আমি তোমাদেরকে জুম করে দেখাই, দেখো যে প্লেয়ারের উপরে কিন্তু 0 দেখাইতেছে। দ্যাট মিন্স ওই লোকেশন গুলোতে কোনো রকম প্লেয়ার নেই। এরা ব্যান্ডিং মেশিন এর বদলে দিয়ে রাখছে লোকেশন মেশিন। তবে হ্যাঁ, এই বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। এই চেঞ্জেসটাকে তুমি কোনোভাবে খারাপ বলতে পারবে না। চেঞ্জেস নাম্বার 11। নাম্বার 11 এর যে পরিবর্তনটা দেখা যায়, দৌড়ানোর স্ট্রাকচার, জাম্প করার স্টাইল, ফায়ার করার স্ট্রাকচার এবং বসার স্ট্রাকচার। আমাদের স্ক্রিনের উপরে যে স্ট্রাকচারটা বেঁচে থাকে, মানে গেম প্লে কন্ট্রোল করা। দেখো আমার যে রান করার বাটন আছে এইটা দেখো হলুদ হয়ে আছে। আমি যখন জাম্প করতেছি, জাম্প বাটনটা ক্লিক করার সাথে সাথে একটা ইউল কালারের অ্যানিমেশন শো হইতেছে এবং ক্লিক করার সাথে সাথে একটা শাডোর মতো কিছু একটা ফিল হয়। অপটিমাইজেশনটাকে বলা বোঝানো কিছু নেই, এটা নতুন অপটিমাইজেশন করেছে। এখানে সামনাসামনি দেখতেছো, এখানে জাম্প বাটনে ক্লিক করলে কি রকমটা ফিল হইতেছে। গেমের একটা সিম্পল চেঞ্জেস বাট অনেক ইউজফুল। গাইস, ওয়েট তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তোমরা কি জানো বাংলাদেশের সবথেকে কম মূল্যের ডায়মন্ড কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে একমাত্র ফেথটুর টপ আপ সাইটে। এখানে তোমরা উইকলি, মান্থলি এবং ইভু বেস থেকে শুরু করে এভরিথিং পেয়ে যাবে। এই সাইটের মধ্যে বাংলাদেশের সবথেকে কম মূল্যের ডায়মন্ড পাওয়া যায়। যারা রিসেলার আছো তারা এখান থেকে রিসেলও করতে পারবে। সবথেকে বড় ব্যাপার হলো তুমি তোমার ইউআর দিয়ে 1 সেকেন্ডে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নিতে পারবে। এর থেকে কম প্রাইসে বাংলাদেশে কোনো সাইটে ডায়মন্ড পাওয়া যায় না। সাইটের লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে। চেঞ্জেস নাম্বার 10। ওকে, নাম্বার 10 এ যে আমি পরিবর্তনটা খেয়াল করি, OB47 আপডেটে গেনা আকাশের রঙের পরিবর্তন করে দিয়েছে। উইন্টার সময় আকাশ
আসলে যেমন দেখে কুয়াশা আচ্ছন্ন, গেরানা ফ্রি ফায়ার এই আকাশটাকে সম্পূর্ণ একটা কালারফুল রং দিয়ে দিয়েছে। ফ্রি ফায়ার আগে কিন্তু আকাশের মধ্যে ধোঁয়া, আবহাওয়া বা অন্য কিছু একটা থাকতো তোমরা জানো, কিন্তু গেরানা যে আকাশের পরিবর্তন করেছে এটা কিন্তু খুব সুন্দর ভাবে খেয়াল করা যাইতেছে। সরাসরি কুয়াশা দিলে কিন্তু অন্ধকার হয়ে যাবে, আর এই জন্য কিন্তু গেরানা এটাকে রং পরিবর্তন করে দিয়েছে। এটাকে ব্যাড আপডেট বলা যায় না, মোটামুটি ইউজফুল একটা আপডেট বলা যেতে পারে। চেঞ্জেস নাম্বার 9। ওকে, নাম্বার 9 যে পরিবর্তনটা রয়েছে লবির পরিবর্তন। ওয়েটিং লবির পরিবর্তন বললে ভুল হবে, বাট এই ওয়েটিং লবির পরিবর্তন মানে সারা জীবন একই রকম থাকবে। আগের একই লবি রয়েছে বাট শুধুমাত্র রং পরিবর্তন করে দিয়েছে। ওয়েটিং লবি আগেরটাই থাকবে বাট শুধুমাত্র রঙের পরিবর্তন হয়েছে। চেঞ্জেস নাম্বার 8। ওকে, নাম্বার 8 যে পরিবর্তনটা লক্ষ্য করা যায় ফ্রি ফায়ারে ক্লক টাওয়ারের মধ্যে পরিবর্তন। এই আপডেটে গেরানা ফ্রি ফায়ার সম্পূর্ণ ক্লক টাওয়ারকে পরিবর্তন করে দিয়েছে। এই ক্লক টাওয়ারকে সম্পূর্ণ বরফে আচ্ছন্ন করে দিয়েছে। ক্লক টাওয়ারে নতুন অনেক কিছু অ্যাড হয়েছে যেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবে ক্লক টাওয়ারের ছাদে উপরে নিচে সব জায়গাতে কিন্তু শুধু বরফ আর বরফই পড়ে আছে। এই ক্লক টাওয়ার এবং আগের ক্লক টাওয়ারের সাথে কি তোমরা কোনো পরিবর্তন খুঁজে পাও? এখন অনেকে বলবো না পার কি আছে ভাই, দেখাইতে যেতেছে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। কিন্তু শুধু কিছু কিছু জায়গায় দেখাইতেছে, বাট আসলে 12 ম্যাপের সম্পূর্ণটাই গেরানা পরিবর্তন করে দিয়েছে। ক্লক টাওয়ারের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই ইজিলি স্ট্যান্ডিং করা যায় এবং স্নোতে আসে যা তোমাদের সামনে দেখা যাইতেছে। তবে আলাদা আলাদা ভাবে পরিবর্তন হচ্ছে শুধু ক্লক টাওয়ারের মধ্যে। ক্লক টাওয়ারের মধ্যে গেরানা ক্রিসমাসের কয়েকটা গাছ এড করেছে, দেখতে পারতেছো। এটা ক্রিসমাস ইভেন্ট হয়তো দেখা যেতে পারে। ক্রিসমাস ইভেন্ট গুলো হয়তো আমরা অনেক বাংলাদেশিরা নাও বুঝতে পারি। ইউরোপিয়ানদের জন্য এবং আমেরিকা এবং ইংলিশ কান্ট্রি গুলোতে এই ক্রিসমাস ইভেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে পালন করা হয়। ক্রিসমাস ইভেন্টটা ইউরোপিয়ান এবং খ্রিস্টানদের বড় একটা ফেস্টিভ্যাল। তবে হ্যাঁ, এই ক্রিসমাস ইভেন্টের উপরে কিন্তু ক্লক টাওয়ার একটা পরিবর্তন হয়েছে। দেখো এখানে একটা নতুন গেট এড করেছে, গেটের যে নিচের দিকে কয়েকটা গাছ রয়েছে এবং এটা নতুন কিন্তু অ্যাড করেছে। স্নোফলের কারণে যে গাছগুলো বরফ আচ্ছন্ন হয়ে যায় এইটার মধ্যেই দেখা যায়। নরমালি ইউরোপ কান্ট্রিগুলোতে এমন অনেক গাছ দেখা যায়, ওই গাছগুলোর মধ্যে লাইট লাগিয়ে ক্রিসমাস ইভেন্টটা তারা পালন করে থাকে। তবে ক্রিসমাস ইভেন্ট সম্পর্কে আমার তেমন বেশি ধারণা নাই, এটা কেন উদযাপন করে বা তেমন কি কারণে কি বা কি তা জানি না। তবে যাই হোক, এটা কিন্তু গেরানা ফ্রি ফায়ার ক্লক টাওয়ারে অ্যাড করে দিয়েছে। আমি এমনটা মনে করেছিলাম এটা থেকে ফাটে লুট নিব, বাট না ভাই, এখান থেকে লুট নেওয়ার কোনো অপশন নেই। খোঁজার চেষ্টা করলাম যে এখানে কোনো লুকানোর জায়গা আছে কিনা, না ভাই এখানে লুকানো কিন্তু চাই না। চেঞ্জেস নাম্বার 7। নাম্বার 7 যে পরিবর্তন এবং নতুন ফিচারটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে গেমের মধ্যে নতুন একটা ম্যাপে বিভিন্ন জায়গায় তোমরা এরকম কারের লোকেশন দেখতে পারবা। ওইটা কিন্তু আলাদা একটা কার। এই লোকেশনে যদি তোমরা যাও নতুন একটা কার পাবে। লোকেশন গুলো এরকম একটা কারের সিম্বলের মতো দেখা যাবে। তো এটা যদি তুমি ইউজে চাপ দাও তখন তুমি দেখতে পারো যে এই কারটা অটোমেটিক ওপেন হয়ে যেতেছে। এমনিতেই গেমে কারের যন্ত্রণায় থাকতে পারতেছে না, এখন আরো বেশি কার দেখা যাবে এইগুলো। এতক্ষণ পর্যন্ত ওবি আপডেটে সবকিছু ঠিকঠাক মতো দেখতে থাকলো, বাট এই কারের সিস্টেম তেমন বেশি ভালো হবে বলে মনে হয় না, কারণ বর্তমান সময়ে ফ্রি ফায়ারে প্রত্যেকটা প্লেয়ার কার চালায়। এটা কি একটা ব্যাটল গেম নাকি কার গেম আমি বুঝতেই পারি না। প্রত্যেকটা টিমের মধ্যে এক একটা জুন পুষারা সারা। এই কারগুলো যদি আবার যদি গেমের আসে তাহলে ম্যাপের মধ্যে আনলিমিটেড কার দেখা যাবে, কারণ এই কারগুলো ম্যাপের প্রায় সব জায়গাতে রয়েছে। এই কারগুলোতে কতজন বসা যায় আমি নিজেও জানি না। আমি যখন বসলাম তখন মনে হইতেছিল যে হয়তো 4 জন বসা যেতে পারে। প্লেয়ার কম সেহেতু আমি দেখাইতে পারতেছি না যে 4 জন বসতে পারে নাকি 2 জন। তোমরা একটু অনুমান করো তো, তোমরা একটু কমেন্টে বলো যে এটার মধ্যে কতজন প্লেয়ার বসে গেম খেলা যাবে বা এই নতুন গাড়িটা চালানো যাবে। ওকে, চেঞ্জেস নাম্বার 6। নাম্বার 6 এর পরিবর্তন অনেক নতুন প্লেয়ারকে কনফিউজ করবে এবং ফ্রি ফায়ার পুরনো প্লেয়ারদেরও কনফিউজ হওয়ার সম্ভাবনা আছে। এই কথাটা কেন বলতেছি, কি কারণে? এই আপডেটে যে সিস্টেমটা করেছে বটের ওবি সিস্টেমে একটা পরিবর্তন করেছে। বট কিন্তু আগে ফাস্ট মুভমেন্ট এবং গ্লোয়াল মারতে পারতো না। গেমের যে অটোমেটিক বট আছে ওই অটোমেটিক বট আবার গ্লোয়ালও মারতেছে। এখানে এইটা দেখে আমি নিজেও কনফিউজ হয়ে গেলাম যে এটা রিয়েল প্লেয়ার নাকি বট প্লেয়ার। এখন যখন গ্লোয়াল মেরে রাখছে তখন আমার সন্দেহ এখানে কি হইতেছে আসলে। তখন আমি ফ্যাক্টটা বুঝতে পারি বট ভার্সেস বট এখানে গ্লোয়াল মেরে মেরে ফাইট করতেছে এবং তাদের মুভমেন্ট দেখে বুঝের উপরে এরা বট নাকি রিয়েল প্লেয়ার। ফ্রি ফায়ারে বট তো ড্যামেজ দেওয়ারই কথা না, দিলে 10-15 করে, বাট এখানে 40-50 করে ড্যামেজ দিতেছে। এখানে তোমরা এই মজার বিষয়টা খেয়াল করো, এক বট আরেক বটের সাথে ফাইট করতেছে। সামনে বট কিন্তু এখানে ওয়াল মেরে দিছে। বট অফ ফ্রি ফায়ার এমন ইন্টেলিজেন্ট হয়ে গেছে যে সে কিনা আবার গ্লোয়ালও মারতে পারে। গেমের এই আপডেটটা গেমের খুবই ইন্টারেস্টিং এবং ইউনিক বিষয় ছিল। ফ্রি ফায়ারে যারা নতুন গেম খেলে অনেকেই মনে করে যে তারা বট মারতেছে এবং ইজিলি তারা বুঝতে পারে যে আসলে বটের সাথে তারা গেম খেলতেছে। এই সিস্টেমের কারণে নতুন প্লেয়াররা সহজে বুঝতে পারবে না সে আসলে বটদের সাথে মারতেছে নাকি রিয়েল প্লেয়ার। এতদিন তো আমরা জানতাম ফ্রি ফায়ার শুধুমাত্র রিয়েল প্লেয়ারের গ্লোয়াল মারতে পারে। 47 আপডেটের পরে গেরানা ফ্রি ফায়ারে বট ওয়াল মারতে পারবে এবং গেরানা এটাকে শিখাই দিয়েছে। বটও দিন দিন ফ্রি ফায়ার খেলা শিখতেছে, বাট তুমি আগের মতো এখনো বটই আছে। এই সিস্টেমের প্রবলেম একটা রিয়েল প্লেয়ার এখন কনফিউজ হয়ে যাবে সে বট মারতেছে নাকি রিয়েল প্লেয়ার। জাস্ট কিডিং গাইস। নাম্বার 5। ওকে, নাম্বার 5 এ যে গেরানা ফ্রি ফায়ার নতুন আরেকটা ফিচার এনেছে। এই নতুন ফিচারটা কি তোমরা জানো? আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে নতুন একটা লুট বক্স এড হয়েছে। এটাকে তুমি গেমে লুট বক্স অথবা গিফট বক্স যে কোনো কিছু বলতে পারো। এটা ওপেন করার পর ইনস্ট্যান্টলি কিন্তু তোমাকে লুট দেবে না। এখানে কি করতে 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখান থেকে লুট বক্সটাকে উপর থেকে ছিটে ছিটে পড়ে। এটা কাইন্ড অফ ম্যাজিক লুট বক্সই বলতে পারো। মানে এখানে তুমি একটু পরে পরে দেখতে পারবে বৃষ্টির মতো লুট পড়তেছে। এই সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং, রাইট? এখান থেকে লুট করার জন্য তোমাদের অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি খেয়াল করলাম যে খুব ভালো পরিমাণে লুট পাওয়া যায়। ম্যাজিক বক্স থেকে সম্পূর্ণ লুট নেওয়ার জন্য তোমাদের অনেকক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইভেন এখানে দেখা যায় আবার FF2 কোনো দিয়ে। তো এখানে দেখতে পারতেছো বট কিন্তু আমাকে এখানে ড্যামেজ দিল। বট আমাকে কত ড্যামেজ দিলে দেখো, এখানে কিন্তু 120 এর উপরে আমরা ড্যামেজ খাইয়ে দিয়েছি। বাইরে ভাই বট এখন অনেক পাওয়ারফুল হয়ে গেছে। বলে যে এই গেমের মধ্যে কিন্তু সবই বট আছে, কারণ রিয়েল প্লেয়ার একটনে অ্যাডভান্স সার্ভারে। আমি যখন ওপেন করলাম তখন বাংলাদেশে কয়েকজন ছাড়া কেউই ওপেনই করে না। মানে এখানে শুধুমাত্র কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর আছে। দেখতে পারতেছো এখান থেকে কিন্তু 4
বেস্টও পাওয়া গেল। ম্যাজিক বক্সটা লোড করতে অলমোস্ট 2 মিনিট সময় লাগছে আমার। নতুন ফিচার বলতে হবে 10 এর মধ্যে 9 রেটিং দেওয়া যায়। ওকে নাম্বার 4। ওকে নাম্বার 4 এ আরেকটা যে পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যান্ডিং মেশিং এর পরিবর্তন। এটাতে নতুন অনেকগুলো নতুন ফিচার অ্যাড করেছে। ব্যান্ডিং মেশিং এসে যদি তুমি এখানে গুলিতে ক্লিক করো, গেমের যত এমো রয়েছে সবগুলো এমোর মধ্যে নিয়ে আসবে। অথবা তুমি এমো থেকে শো করে তুমি যদি এখান থেকে গানের মধ্যে শিফট করো, যতগুলো গান রয়েছে এক এক করে সবগুলো গান শো করবে। অথবা ব্যান্ডিং মেশিং এ যদি তোমরা ফ্রিতে ক্লিক করো তাহলে ফ্রিতে যত আইটেমগুলো রয়েছে সবগুলো ফ্রি আইটেমগুলো শো করবে। এই সিস্টেমটা ব্যান্ডিং মেশিং থেকে লোড করার সিস্টেমটা একটু ফাস্ট করে দেবে। এবং ব্যান্ডিং মেশিং এর আরেকটা বাজে দিক হইতেছে তুমি যখন কোনো কিছু পারচেজ করবা, যেটা পারচেজ করতাম ওইটার উপর ক্লিক করলে চারদিক দিয়ে একটা সার্কেল তৈরি হয়ে যাবে। আপডেটের পরে ব্যান্ডিং মেশিং এ চাপ দিয়ে যদি কোনো কিছু যে আইটেমটার উপরে চাপ দিবা ওই আইটেমটা সাইডের নাম শো করবে। তো আগে যে আইটেমটা পারচেজ করতাম ওই আইটেমটার উপরে ক্লিক করলে কিন্তু করতেছে ওইটার উপরে সার্কেল তৈরি হয়ে যেত, বাট এখন ওইটার হবে না। ব্যান্ডিং মেশিং দেখে বুঝার উপায় নাই যে তুমি কোনটার উপরে ক্লিক করতেছো। যে আইটেমটার উপরে ক্লিক করবা ওইটার নাম শো করবে। এই সিস্টেমটা পার্সোনালি আমার কাছে খুবই বাজে লাগছে। তো ব্যান্ডিং মেশিং এর এই পরিবর্তন সম্পর্কে তো বুঝতেই পারলে। চেঞ্জেস নাম্বার 3। নাম্বার 3 তে আসে ফ্রি ফায়ার নতুন গান, যেটা আমাদের আপকামিং 47 আপডেটে লঞ্চ করবে। এই গানের সিনটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ওবি 46 আপডেটে দেখাইছিল। কিন্তু গেনা কিন্তু ওবি 46 আপডেটে এটাকে লঞ্চ করে নাই। একগুলির সেই পাওয়ারফুল গানটাকে কিন্তু গেনা ফাইনালি লঞ্চ করতে চলেছে এই ওবি আপডেটে। এই গানটার কি আগের মতো সেই পাওয়ার আছে? তো তোমরা এখানে দেখতে পারো তো এটার যে পাওয়ার ছিল আগের তুলনায় একটু কমায় নাই, এটা আরেকটু পাওয়ার বাড়াই দিয়েছে। এটার মধ্যে আরো এক্সট্রা 20 করে ড্যামেজ দিতেছে। একগুলো দিয়ে 119 থেকে 80 পর্যন্ত ড্যামেজ দিতেছে। এটা রেট অফ ফায়ারও বেশি এবং রিলোড স্পিডও। মোটামুটি আমার কাছে সবথেকে ডেঞ্জারাস গানই হতে চলেছে এটা। নাম্বার 2। ওকে গাইস, নাম্বার 2 তে আসে গেনা FF টোকেন যে রয়েছে ওটাকে কালেক্ট করে একটা নতুন অপশন। আই মিন এখান থেকে দেখো একটা সুন্দর একটা লাইট জ্বলছে, সবকিছু ঠিকঠাকই আছে। একটু খেয়াল করলে বুঝতে পারবে জাস্ট এখান থেকে হালকা একটু লাইট জ্বলে। দ্যাটস এনাফ, এত বড়সড় কোনো পরিবর্তন না। এখানে আরেকটা পরিবর্তন হইতাছে, তুমি যখন কোনো 4 স্কোপের গান নিয়ে রাখবা স্কোপ করে অপশনে লেখা থাকবে। তুমি যদি 2 স্কোপ নিয়ে রাখো 2x লেখা থাকবে, 4 স্কোপ নিয়ে রাখলে 4 স্কোপ লেখা থাকবে। অ্যাডাবলুম যে 8 স্কোপ সেটা তার, এবং তার মধ্যে অ্যাডাবলুম যদি হাতে থাকে তাহলে লেখা থাকবে যে 8 স্কোপ। এর আগে কিন্তু আমরা জানতাম না যে গেমের মধ্যে 8 স্কোপ অপশনটা আছে। 4 স্কোপটা দেখে আমি খেয়াল করলাম অ্যাডাবলুম কে আসলে 8 স্কোপ শো করে। এখন যে অ্যাডাবলুম 8 স্কোপ সেটা দেখাইতেছে, তবে আবার মনে হয় অ্যাডাবলুম 8 স্কোপ হবে। অ্যাডাবলুমটাকে গেমে 6 স্কোপই বলা যায়। নাম্বার 1 গেমের নতুন ক্যারেক্টার কোডা যা ফ্রি ফায়ারে টেলিপুট করতে পারে। শুনছি এবং দেখছি যে ফ্রি ফায়ারে হ্যাকারের টেলিপুট করে এনিমিকে দেখতে পারে। এখন তুমি এই ক্যারেক্টারের মাধ্যমে চাইলে যে কোনো এনিমিকে দেওয়ালের বাইরে থাকলেও দেখে নিতে পারবে। সো কোড হবে গেমের একটা অ্যাক্টিভিটি। এখানে লেখা আছে activities the aura power for 8 seconds. এবং সেকেন্ড এবিলিটি হচ্ছে gradually increase the movement speed by 10% and discover enemies behind cover within 15 meters. এনিমির পিছন দিয়ে প্রতি 1 সেকেন্ডে একবার করে লোকেশন শো করে দেবে এবং কোডাউন ফর 45 সেকেন্ড। এবং এর পরবর্তী এবিলিটি আরো বেশি ইন্টারেস্টিং। while parachuting highlights enemy location within the field of the view but the effect not share with the যদি ইজিলি তোমাদেরকে বুঝাতে, আমরা যখন প্যারাশুট দিয়ে নিচে নামি তখন এনিমি লোকেশন হাইলাইট করে দেবে within the field of view। মাটির মধ্যে যত প্লেয়ার থাকবে সবার লোকেশন শো করে দেবে। কোডা নামে ক্যারেক্টারকে প্রথমবার মতো আমি গেমে ইউজ করলাম। আমার স্ক্রিনের উপরে কিছু একটা কালারফুল চলে আসে এবং স্পিড 10% কিন্তু বেড়ে গেছে। দেওয়ালের বাইরে এনিমির লোকেশন দেখা যায় কিনা এই ক্যারেক্টারটাকে আমি আবার ইউজ করলাম। তো এখন দেখো এনিমির লোকেশন দেখা যায়। এনিমি কিন্তু ঘরের ভিতরে আছে এবং 1 সেকেন্ড পর পর কিন্তু একটা লোকেশন শো করছে। এই ক্যারেক্টারের স্কিলটাকে আমি আবার ইউজ করলাম। তো ইউজ করার পর দেখা যায় এনিমির লোকেশন দেখা যায় কিনা। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো ওয়ালের বাইরে এবং দেওয়ালের ভিতরে সব জায়গায় লোকেশন শো করছে। তবে গেছে এমন কিন্তু না যে 100 মাইল দূরের এনিমি কিন্তু লোকেশন শো করবে। 50 মিটার লোকেশনের মধ্যে যদি কোনো এনিমি থাকে দেওয়ালের বাইরে অথবা ভিতরে অথবা ওয়ালের বাইরে অথবা ভিতরে লোকেশন সরাসরি দেখে দিবে টেলিপুটের মতো প্রতি 1 সেকেন্ড পরে পরে। দুইটা এনিমি লোকেশন কিন্তু প্রতি 1 সেকেন্ড পরে পরে কিন্তু আমি দেখতে পাই। এবং ওবি 47 আপডেটে আর অনেক নতুন পরিবর্তন রয়েছে যেগুলো আমাদের নতুন হিরোইক লোগো, মাস্টার লোগো থেকে শুরু করে অনেক কিছু দেখা যাবে। এবং গেমের গান স্কিন এবং ক্যারেক্টার ছিল কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়েছে। পরবর্তী ভিডিওতে বাকিটা কভার করব। কমেন্ট করে জানাও এই 15টা পরিবর্তনের মধ্যে গেমের সবথেকে ইন্টারেস্টিং চেঞ্জেস কোনটা ছিল। এটা কি গেম চেঞ্জের নতুন ক্যারেক্টার স্কিল, অন্য কোনো পরিবর্তন যা তোমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে? লেট মি নো ইন দ্য কমেন্ট গাইস।